হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কথা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ অধিকার বাবুর সাথে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম হঠাৎই কিন্তু কোয়েস্ট মলে যাওয়ার সেইভাবে কোনো প্ল্যানিং ছিল না। ওইদিকে একটা কাজ ছিল, সেখানে গেছিলাম। তারপর সেই জন্য ভাবলাম কিছুক্ষণ ওখানে বসে আড্ডা দিয়ে নিই, কারণ এরপরে আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের। তারপর সেখানে বসে থাকতে থাকতে যেহেতু ফুড কোর্টে বসেছিলাম, যথারীতি এত খাবারের সমাহার দেখে আমাদেরও পেয়ে গেল খিদে। অর্ডার করে নিলাম এখানে ট্যাকোবেল, আর তার সাথে একটা চিজি ফ্রেঞ্চ ফ্রাই। এবার ট্যাকোবেল খেয়ে অধিকার বাবুর মুখের রিয়াকশনটা দেখো, ঠিক যেন মনে হচ্ছে ক্যা খিলা দিয়া রে বাবা। আমি তো ট্যাকোবেল আগেও খেয়েছি, বাট অধিকারবাবু প্রথমবার খেলেন। আর তারপর তার কথা হচ্ছে যে আরে ভাই, এরপর থেকে তো বাড়িতেও পাঁপড় দিয়ে এইভাবেই ট্যাকোবেল বানিয়ে খাওয়া যায়। তারও ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তো আমরা এখানে নিজেদের খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর তারপরে কিছুক্ষণ বসে দুজন মিলে একটু গল্পগুজব করছিলাম, কারণ এরপর আমরা যেখানে যাব সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হতো। বেশ কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পর এখন আমরা যাচ্ছি ফ্রেন্ডস মিট আপের জন্য। বেরিয়ে তো পড়লাম কোয়েস্ট মল থেকে, বাট তারপরে ভাবছিলাম যে আমরা কি টলিগঞ্জ অবধি ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো, কারণ গড়িয়াহাটে সেদিন প্রিয়া সিনেমা হলে এসেছিলেন দেব, রুক্মিণী এবং অনেক সেলিব্রিটিরা, যার জন্য গড়িয়াহাটে প্রচুর জ্যাম ছিল। এবং তাছাড়াও দুর্গাপুজোর শপিংয়ের জন্য কিন্তু গড়িয়াহাট পার করে কোনো স্থানে এখন পৌঁছনো একটা টাফ বিষয় হয়ে গেছে। যাই হোক, আমরা যথারীতি টাইম মতোই পৌঁছে গেছিলাম টলিগঞ্জে, আর সবার প্রথমেই পৌঁছেছিলাম। তারপরেও সঙ্গে সঙ্গে সবাই চলেও এসছে, বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি। বাট আমরা যে ক্যাফেটাতে আড্ডা দেবো ভেবে গেছিলাম, সেই ক্যাফেটা বন্ধ থাকার দরুন আমাদের কিন্তু চলে যেতে হয়েছিল কেএফসিতে। শুধু আড্ডাটা তো এমনি জমতে পারে না, তার সাথে তো খানা পিনা দরকার নাকি। যথারীতি এখানে চলে এসেছে চিকেন ফ্রাইস, আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক। এরপর সবাই মিলে হামলা করে একেবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আজকে এখানে যেই ফ্রেন্ডসদের তোমরা দেখছো, আমার সবাই কিন্তু আমার একদম ছেলেবেলার বন্ধু। আমরা সবাই একদম ক্লাস 1 থেকে স্কুল ফ্রেন্ড। তো অনেক দিন পর আর কি দেখা সবার সাথে সবার, আর এখানে বসে জমিয়ে আড্ডা ঠাড্ডা দিই। এই মিট আপটার জন্য গত 2 মাস ধরে প্ল্যানিং হচ্ছিল, বাট সেটা হয়ে উঠছিল না সবার কাজের জন্য। তো ফাইনালি আজকে মিট আপটা হলো। আড্ডা দিয়ে সেখান থেকে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, আর এখন আমাকে মিস্টার অধিকারী বলছে যে ফোনটা রাখো আর যাও, বাড়ি যাও এবার।